আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মির কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে ঝরঝরা ও সুস্বাদু পোলাও রান্না করবেন এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমরা 4 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি, যা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এরপর নিয়েছি 8 কাপ পরিমাণ পানি। আজকের পোলাও আমরা রাইস কুকারে রান্না করব। এই জন্য এতে তেল গরম করে 2টি তেজপাতা, 4 টুকরো এলাচ ও বড় 3 টুকরা দারচিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আজকের পোলাওয়ে আমরা বেরেস্তা ইউজ করব, এই জন্য প্রথমে আমরা পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা ঠিক চলে যায়। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কারণ মশলাগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর এখন এতে দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো। এখন পোলাও চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে পোলাও চালগুলোকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে চালগুলোকে কষিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। এখানে আমরা 8 কাপ পরিমাণ পানি নিয়েছি, অর্থাৎ 4 কাপ পরিমাণ চালের জন্য আমরা নিয়েছি 8 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিলাম গোটা কয়েকটি কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব ফুটতে আসার আগ পর্যন্ত। পানি ফুটতে শুরু করেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। এরকম কয়েকবার করতে হবে। এর মাঝে আমরা বেরেস্তাগুলো তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের পোলাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুস্বাদু হয়েছে। এখন এর উপরে দিয়ে দিলাম বেরেস্তা। এখন গরম গরম পরিবেশন করুন আর খাবারটি উপভোগ করুন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পোলাও। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।